আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যা সমাধান করব। সমস্যাটি হলো yp - 2xy³ সমান 2xz, x সমান t, y সমান t স্কয়ার, z সমান t কিউব আংশিক অন্তরক সমীকরণটির নির্দিষ্ট ইন্টিগ্রাল নির্ণয় করো যা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2018 সালে এসেছিল। যেহেতু প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে এবং ইন্টিগ্রাল নির্ণয় করার জন্য বলছে, তো এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি হতে প্রথমেই ল্যাগ্রাঞ্জের সমীকরণের দুটি অনির্ভরশীল সমাধান বের করব। তারপর দুটি অনির্ভরশীল সমাধান হতে আমরা ইচ্ছামূলক ফাংশন অপসারণ করব এবং ধ্রুবক অপসারণ করার মাধ্যমে আমরা ইন্টিগ্রাল তল পেয়ে যাব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি উঠে নেব, অর্থাৎ প্রদত্ত সমীকরণ yp - 2xy³ সমান 2xz, ইহাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করব এবং যে প্রদত্ত রেখাটি দেওয়া আছে আমরা এই প্রদত্ত রেখাটি তুলে নেব। x সমান হচ্ছে t, y সমান t স্কয়ার, z সমান হচ্ছে t কিউব, ইহাকে আমরা দিতে পারি হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা এখন 1 নং সমীকরণটি লক্ষ্য করে দেখতে পাই এটি ল্যাগ্রাঞ্জের সমীকরণের প্রমাণ আকারে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তো এখন আমরা সহায়ক সমীকরণটি বের করব। তো লিখতে পারি dx বাই হচ্ছে আমরা লিখব এই অংশটুকু, অর্থাৎ y সমান dy বাই হচ্ছে আমরা লিখতে পারি এই অংশটুকু -2xy সমান dz বাই আমরা লিখব এই অংশটুকু, অর্থাৎ 2xz, ইহাকে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সমীকরণটির প্রথম অনির্ভরশীল সমাধান বের করার জন্য প্রথম দুটি অনুপাত নিয়ে আমরা সমাকলন করব। তাহলে এক্ষেত্রে লিখতে পারি 2 নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই। তো প্রথম দুটি অনুপাত হচ্ছে dx বাই হচ্ছে y সমান dy বাই 2xy। তাহলে এই দুটি অনুপাত লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটির হরে একটি করে y রয়েছে। তাহলে এখন আমরা যদি yটা তুলে নিই তাহলে লিখতে পারি dx বাই হচ্ছে 1 মাইনাস dy বাই হচ্ছে 2x। এখন আমরা হচ্ছে r গুণন করব। ঠিক আছে, তো r গুণন করলে আমরা লিখতে পারি 2x dx সমান হচ্ছে মাইনাস dy। তাহলে এখন আমরা লিখতে পারি 2x dx প্লাস হচ্ছে dy সমান 0, ইহাকে এখন আমরা সমাকলন করব। ঠিক আছে, তো সমাকলন করে পাই, যদি আমরা সমাকলন করি প্রথম অংশে তো লিখতে পারি 2 ডট হচ্ছে x স্কয়ার বাই হচ্ছে 2 প্লাস এখানে আমরা সমাকলন করলে লিখতে পারি হচ্ছে y সমান হচ্ছে ধ্রুবক হচ্ছে c1। তো এক্ষেত্রে আমরা 2 কেটে দিলে পাই হচ্ছে x স্কয়ার প্লাস y সমান হচ্ছে c1, ইহাকে আমরা 4 নং সমীকরণ বিবেচনা করি। তো এখন আবার আমরা হচ্ছে দ্বিতীয় অনির্ভরশীল সমাধান বের করার জন্য 3 নং হতে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। তাহলে প্রথমেই আমরা যে 2 নং সমীকরণটি আছে এটা আমরা তুলে নেব। তো লিখতে পারি 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট হচ্ছে dx বাই y সমান dy বাই মাইনাস 2xy সমান dz বাই 2xz। তো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। তাহলে লিখতে পারি দ্বিতীয় অনুপাতটি হচ্ছে dy বাই মাইনাস 2xy সমান তৃতীয় অনুপাতটি হচ্ছে dz বাই 2xz। তো এখন দুটি অনুপাতের মধ্যে আমরা হরে একটু লক্ষ্য করে দেখতে পাই 2x উভয় অনুপাতে রয়েছে। ঠিক আছে, তো আমরা উভয় অনুপাত হচ্ছে যদি 2x তুলে নেই তাহলে লিখতে পারি dy বাই মাইনাস y সমান dz বাই হচ্ছে z। তাহলে এখন আমরা যে কাজটি করব হচ্ছে বা মাইনাসের dy বাই ওয়াইটা যদি এর পাশে নেই তাহলে লিখতে পারি হচ্ছে dy বাই y প্লাস dz বাই হচ্ছে z সমান হচ্ছে 0। তো এই ক্ষেত্রে ইহাকে যদি এখন আমরা আবার সমাকলন করি তাহলে লিখতে পারি সমাকলন করে পাই এই অংশটুকুকে আমরা সমাকলন করলে পাই ln y প্লাস ln z সমান হচ্ছে ধ্রুবক ln c2। তো এই ক্ষেত্রে যেহেতু অনুপাত দুটির লন রয়েছে উভয় পাশে, তাহলে এখান থেকে আমরা লনটা কমন নিলে লিখতে পারি y z সমান ln c2। তো
তাহলে এখন আমরা উভয় পাশ থেকে যদি লন তুলে নিই তাহলে লিখতে পারি yz সমান c2। ইহাকে আমরা 5 নং সমীকরণ বিবেচনা করি। এখন তাহলে আমরা আবার পুনরায় দেখে নিই 4 নং সমীকরণটি হচ্ছে এটি এবং 5 নং সমীকরণটি হচ্ছে এটি। তারপর যে প্রদত্ত রেখাটা দেওয়া ছিল এই রেখাটি আমরা দেখে নিই। তাহলে এখন আমরা যেটা করব 2 এর সাথে 4 এবং 2 এর সাথে 5 নিয়ে হচ্ছে আমরা মান বের করব, ঠিক আছে। এখান থেকে আমরা চলক অপসারণ করব। তাহলে 2 ও 4 নং হতে পাই। তাহলে এক্ষেত্রে আমরা 4 নং সমীকরণে যদি 2 নং হতে মান বসিয়ে দিই তাহলে লিখতে পারি টি স্কোয়ার প্লাস হচ্ছে টি স্কোয়ার সমান হচ্ছে c1। তাহলে টি স্কোয়ার হচ্ছে দুইটা যোগ আকার আছে, তাহলে লিখতে পারি 2t স্কোয়ার সমান c1, বা লিখতে পারি টি স্কোয়ার সমান c1 বাই হচ্ছে 2। অতএব টি সমান রুট c1 বাই 2। তাহলে এখন আমরা আবার 2 নং ও 5 নং হতে পাই। তো এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে পাই হচ্ছে টি স্কোয়ার ডট জেটের মান হচ্ছে টি কিউব সমান c2। তাহলে এখন টি স্কোয়ার এবং টি কিউব যদি গুণ করি তাহলে লিখতে পাই টি টু দি পাওয়ার 5 সমান c2। এখন তাহলে আমরা উপরে যে মান পেয়েছিলাম টি এর, ওই টি এর মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে লিখতে পারি রুট c1 বাই 2 তার উপরে পাওয়ার হচ্ছে 5 সমান c2। তাহলে এখন আমরা উভয় পাশে বর্গ করব, ঠিক আছে। তাহলে বর্গ করলে আমরা রুট স্কোয়ার কাট যাবে, তাহলে এক্ষেত্রে লিখতে পারি c1 বাই হচ্ছে 2 তার উপরে হচ্ছে পাওয়ার 5 সমান, এখানে বর্গ করলে লিখতে পারি c2 স্কোয়ার। তাহলে এখন আমরা যে কাজটি করব c1 এর উপরে আছে পাওয়ার 5 এবং 2 এর উপরে আছে পাওয়ার 5 সমান c2 স্কোয়ার। এখন তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে লিখতে পারি c1 টু দি পাওয়ার 5 সমান আর 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32 তারপরে c2 স্কোয়ার। তাহলে এখন আমরা 4 নং এবং 5 নং হতে c1 এবং c2 এর মানটা আমরা বসিয়ে দিব। তাহলে 4 নং হতে c1 এর মান পাই x স্কোয়ার প্লাস y তার উপরে আছে পাওয়ার 5 সমান 32 এবং c2 এর মানটা হচ্ছে আমরা পাই yz, তাহলে লিখতে পারি yz তার উপরে আছে স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব x স্কোয়ার প্লাস y তার উপরে পাওয়ার 5 সমান 32 y স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে যে সমীকরণটি পেয়েছি আমরা এই সমীকরণটি হতে ধ্রুবক অপসারিত করা গেছে এবং এটাই হচ্ছে মূলত ইন্টিগ্রাল তল। তাহলে আমরা বলতে পারি যে ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তল। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।